আলাদা করে রেকর্ডিং দিচ্ছি। জাজমি নামে আমি একটা প্লাগইন ইউজ করবো যেটা আমার প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে হেল্প করবে। অ্যাপটা অ্যাড করে ফেলো, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে কেউ আসলে ভিউ করার পর প্রোডাক্টটা আসলে রিভিউ দিতে পারবে এরকম ব্যাপারটা। হ্যাঁ, ইনস্টল দাও অ্যাপটা। আচ্ছা, স্টার্ট ইনস্টলেশন। নেক্সট, নেক্সট দাও। আচ্ছা, আসতেছে। এখন আমরা, হ্যাঁ, ক্রিয়েট দাও, অ্যাড উইজেট। হ্যাঁ, স্টার্ট ইনস্টলেশন, আরে একই জায়গায় আসতেছে। আচ্ছা, উইজেটটা ইনস্টল হয়ে গেছে। ইয়েস, লুকস গ্রেট দাও। এবার কাস্টমাইজ উইজেটে ক্লিক করো, 2 নম্বরটা। আচ্ছা, কাস্টমাইজে কি, উইজেটে দেখো, উইজেট স্টার কালার, স্টারের কালারটা মনে করো আমি অরেঞ্জ কালার দিব। হ্যাঁ, সাধারণত স্টার গুলো সাধারণত অরেঞ্জ কালারই হয়। নিচের দিকে নামো, অরেঞ্জ কালার দাও, ডার্ক অরেঞ্জ এরকম। আচ্ছা, এই যে স্টারের কালার গুলো এরকম থাকবে। ওকে। আচ্ছা, এরপর নিচের দিকে নামো। এখানে আর তেমন কিছু নাই, আমি শুধু কালারটাই চেঞ্জ করলাম। একদম নিচে গিয়ে নিচে নেমে সেভ করে ফেলো, আর কোনো অপশন নাই সেভ। ওকে। এখন তুমি একটু প্রোডাক্টটা ভিউ করো, যে কোনো একটা প্রোডাক্ট তুমি ভিউ করো প্রোডাক্টে গিয়ে। প্রোডাক্টটা ভিউ করো, উপরে দেখো ভিউ প্রোডাক্ট অপশন আছে টপে, দেখা যাচ্ছে। বা তুমি তোমার হোম পেজটা ভিউ করো, হোম পেজ ভিউ করে প্রোডাক্টে যাও। আচ্ছা, নিচের থেকে একটা রিভিউ দিয়ে আসো, তুমি তুমি নিজেই নিজের একটা রিভিউ দাও প্রোডাক্টের। এই যে নিচে, একটু নিচে, হ্যাঁ। না না, এটা কাটো, একটু নিচে, একটু নিচে নামো। ওই যে, হ্যাঁ, কাস্টমার, তোমার নাম দাও। অনেক ক্লায়েন্ট এটা চায় বেসিক্যালি, যে কেউ যাতে প্রোডাক্টের রিভিউ দিতে পারে। এটার জন্য আমি মনে করো একটা রিভিউ লিখতেছি এখন। হ্যাঁ, রিভিউ, হ্যাঁ, টাইটেল দাও, গ্রেট, গ্রেট প্রোডাক্ট। নিচে নিচে রিভিউ লেখো, গ্রেট প্রোডাক্ট, বা কিছু একটা লেখো তুমি। সাবমিট করে ফেলো রিভিউটা। আচ্ছা, এবার প্রোডাক্টটা রিফ্রেশ করো। এবার দেখো যে প্রোডাক্টের নিচে চলে আসছে, দাঁড়াও, ওয়েট, উপরে যাও, একদম টপে যাও, দেখো প্রোডাক্টের ঠিক প্রাইসের উপরে আমার রিভিউ চলে আসছে। প্রাইসের উপরে দেখো যে একটা রিভিউ দেখাচ্ছে। সো এই ভিজিটটাতে আমি যে কোনো প্রোডাক্টের রিভিউ অ্যাড করতে পারবো। আর এটার জন্য কোনো প্রোডাক্ট কেনার দরকার হয় না, যে কেউ আসলে রিভিউ দিতে পারবে। এভাবে যতগুলো রিভিউ দিবা সবগুলো রিভিউতে এখানে 1 2 3 4 রিভিউ চলে আসবে। amazon.com-এ যাও, আমি একটা ছোট আইডিয়া দিই এটা কেন থাকে এরকম। amazon.com-এ যাও একটু, যে কোনো একটা প্রোডাক্টের ক্যাটাগরিতে ঢুকে যাও। এটা উপরে উপরে দেখো ক্যাটাগরি অপশন আছে। এই যে দেখো নিচে দেখো প্রোডাক্টগুলো রিভিউ দেওয়া আছে, দেখো রিভিউ আইকন। সবাই দেখছো যে 95টা রিভিউ। তারপর হচ্ছে এই প্রোডাক্টে ঢুকা ছাড়াও তুমি এই যে প্রোডাক্টের উপরে রিভিউ আছে না, দেখছো প্রোডাক্টের প্রাইসের ঠিক উপরে রিভিউ দেওয়া আছে। সবাই ক্লিয়ার? একটু মাউস দিয়ে দেখাও। এই যে এই রিভিউটা হচ্ছে তোমার প্রোডাক্টের রিভিউর উপর গিগ হয় না, এগুলো আমাদের ছোট ছোট সার্ভিস। ক্লায়েন্টকে যখন একটা শপিফাই স্টোর নিতে আসবে, তখন তুমি ওকে বলতে পারবা যে আমি তোমাকে প্রোডাক্ট রিভিউ অপশন অ্যাড করে দিব, তারপর হচ্ছে তোমাকে আমি ফর্ম অ্যাড করে দিব। সো দিস অল আর দ্য অ্যাড-অনস। আর আমরা বেসিক আমাদের সার্ভিসটা হবে, আমরা শপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোর করব, আর একটা শপিফাই কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবো। তো প্রোডাক্ট আপলোডের উপর একটা গিগ থাকবে শপিফাই, 3টা গিগের আন্ডারে আমাদের এরকম ছোট ছোট সার্ভিসগুলো আমাদের অ্যাড অন। আমরা যেমন চ্যাটবট ইন্টিগ্রেট করে দিতে পারতেছি, ফেসবুক শপ, তারপর শপিফাই পজ। এগুলো আমাদের সব লিস্ট অফ সার্ভিস, যেগুলো আমরা ক্লায়েন্টকে অফার করে ফুল ওয়েবসাইটটা অনেক প্রাইস বাড়ায় নিতে পারি। অনেক সময় ক্লায়েন্ট এসে বলবে তোমাকে আমি $50 দিব ফুল ওয়েবসাইট বানাবা। তখন তুমি যদি বলো আমি তোমাকে রিভিউ উইজেট দিব, একটা ফর্ম বানাই দিব, এছাড়া আমি তোমাকে স্পিড আপ করে দিব শপিফাইতে, শপিফাই এসইও করে দিব, প্রোডাক্ট এসইও করে দিব, এছাড়াও তুমি অ্যানাউন্সমেন্ট বার পাবা, এরকম অনেকগুলো জিনিস যদি তুমি ওকে অফার করো, তখন দেখা যায় প্রাইসটা অনেক বাড়ানো হবে। ওকে, সবাই তো এটা ক্লিয়ার?